মাধ্যমিক টেস্টের ইম্পর্টেন্ট ন্যারেশন প্র্যাকটিসের আজকে তৃতীয় এবং লাস্ট পর্ব। আজকের এই পর্বেও আমরা 10টা ইম্পর্টেন্ট ন্যারেশন প্র্যাকটিস করব, যেটা তোমাদের মাধ্যমিক টেস্টের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো আমরা বেছে নিয়েছি গত বছরের টেস্ট পেপার থেকে। এর আগে দুটো ভিডিওতে আমরা 10টা 20টা প্র্যাকটিস করেছি। এগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে নিও এবং তারপরে এটা প্র্যাকটিস করো। তাহলে এই 30টা ন্যারেশন যদি প্র্যাকটিস করে নাও, তোমার ন্যারেশন সম্পর্কে পুরো আইডিয়া যেমন ক্লিয়ার হবে, তেমনি তুমি বুঝতে পারবে পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে আসছে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের 10টি ন্যারেশন। প্রথম যেটা রয়েছে যে রাজু সেইড আই পারচেসড দিস বুক। অ্যাকচুয়ালি প্রথম কাজ কি, ন্যারেশন করতে গেলে, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে আইডেন্টিফাই করা যে ওটা কোন সেন্টেন্সে দিয়েছে। এটা দেখতে পাচ্ছি রাজু সেইড আই পারচেসড দিস বুক, সাধারণ অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে দিয়েছে। যেহেতু এখানে সেইডই আছে তাই আমি সেইডটাই লিখবো। তাহলে রাজু সেইড, বা তুমি এখানে টোল্ড করতে পারো। যেহেতু সেইড টু নেই তাই টোল্ডটা না করাই বাঞ্ছনীয়। সেইড, রাজু সেইড, লিঙ্কার হিসেবে কি আসে? দ্যাট। দ্যাট, এবার আই ছিল কিন্তু সে বলছে, তখন হয়ে যাবে হি। এইবার এইখানে একটু বিষয়টা দেখতে হবে, এখানে পাস্টে আছে, এখানেও পাস্ট ইনডেফিনাইটেই আছে, তাহলে পাস্ট পাস্ট থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্টে। তাহলে দ্যাট হি হ্যাড পারচেজড দিস থাকলে হয়ে যাবে দোজ বুকস। তাহলে কি হলো? রাজু said that he had purchased those books। এইভাবে ধাপে ধাপে করব। The teacher said to the students, come here, come here। শিক্ষক অর্ডার দিচ্ছে, তাহলে এখানে এসো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে said টুর বদলে কি বসে? The teacher ordered the স্টুডেন্ট, লিঙ্কার হিসেবে কি আসে? টু, আর কোনো চেঞ্জ হবে না, টু কাম। এবার হিয়ার যেহেতু ছিল, কাম দেয়ার হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট টু কাম দেয়ার। Shami said to his father, have you written anything about our teacher Samuel? তাহলে স্যামুয়েল এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এটা আমরা বুঝতে পারছি সহজেই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেইটুর বদলে আস্কড। Shami asked his father if he had, হ্যাভটা হয়ে যাবে হ্যাড, পাস্টে করব, had written anything about their, আওয়ারটা হয়ে যাবে their teacher Samuel। জিজ্ঞাসা চিহ্ন উঠে যাবে। তাহলে স্বামী asked his father if he had written anything about their teacher Samuel. He inquired, did they understand what you said to them? Did they understand what you said to him? তাহলে এখানে আমি ইনকোয়ার্ডও লিখতে পারি বা আস্কডও লিখতে পারি। তাহলে হি ইনকোয়ার্ড if they had understand what he had said to them। তাহলে কি হবে? He inquired if they had understand what he had said to them। Understood, understood, STOOD, understood what he had said to them।
হোয়াটস ইউর প্রবলেম সেইড দ্য ডক্টর টু দ্য পেশেন্ট, জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে এটাও আমার কি হচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে। তাহলে দ্য ডক্টর, আগে চলে আসবে এটা, দ্য ডক্টর asked the patient the doctor asked the patient what was his problem. The doctor asked the patient what was his problem, তার সমস্যাটা কি। They said, hooray, we have won the match. আনন্দ প্রকাশ করছে, বিস্ময়বোধক চিহ্ন আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আনন্দ যখনই বোঝায়, সেইটুর বদলে এক্সক্লেমড উইথ জয়। তাহলে দে এক্সক্লেমড উইথ জয়, লিঙ্কার হিসেবে দ্যাট, তারপরে উই হ্যাভ, তাহলে দে হ্যাভ হয়ে যাবে হ্যাড, পাস্টে আছে, দে হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, they have won the match. তাহলে they exclaimed with joy that they had won the match. The teacher says, obey your parents. Teacher advice দিচ্ছে, উপদেশ দিচ্ছে, says আছে, তাহলে the teacher advised to obey your, থাকলে হয়ে যাবে their, to obey their parent, the teacher advised to obey their parent. advices, যেহেতু এটা কি আছে, পাস্ট ইনডিফিনাইটে আছে, এটাকেও আমাকে পাস্ট ইনডিফিনাইটে লিখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস বা এস যুক্ত করতে হবে। তাহলে দ্য টিচার অ্যাডভাইসেস টু ওবে দেয়ার প্যারেন্ট। ফাদার সেই টু হিম, হ্যাভ ইউ রিড দ্য রামায়ণা? কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, কি আছে, কোশ্চেন, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফাদার সেই টুর বদলে আস্কড, তাহলে ফাদার আস্কড হিম, তারপরে হ্যাভ ইউ রেড দ্য রামায়ণা, তাহলে ইফ হি হ্যাড রেড দ্য রামায়ণা, তাহলে ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড রেড দ্য রামায়ণা। ইপসিতা said to দীপশিতা, লেট আস ডিসকাস দ্য ম্যাটার। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি কি আছে, লেট আছে। লেট মানেই কি, লেট ইম্পারেটিভ সেন্টেন্স, যেটাকে বলা হয় প্রস্তাবমূলক বাক্য। তাহলে প্রপোজড বা সাজেস্ট হয়, তাহলে ইপসিতা সাজেস্টেড দীপশিতা দ্যাট, আস আছে, তাহলে দে, তারপরে সাবজেক্টের পরে কি আসে, শুড, দে শুড ডিসকাস দ্য ম্যাটার, মাদার said to her son, where did you go? জিজ্ঞাসা চিহ্ন, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে মাদার asked her son where did আছে, তাহলে এখানেও পাস্ট আছে, ওখানেও where he had gone, তাহলে এভাবেই তোমাকে ন্যারেশন গুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না, যেটা বারবার বলা হয়।
তো প্র্যাকটিসেই তোমাকে কিন্তু পারফেকশনটা এনে দেবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করাবে। তাই প্র্যাকটিসটা এভাবে ধরে ধরে করতে হবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও আজকের এই প্র্যাকটিস ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং এর পরবর্তীতে তোমরা কোন বিষয়ের প্র্যাকটিস ভিডিও পেতে চাও। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন টেস্টের গ্রামার প্র্যাকটিসের অন্য আরেকটি ভিডিওতে।